ওকে, আবার স্ক্রিন শেয়ার করলাম। আমরা গত 2 দিনের পড়া দেখলাম। একদিন দেখেছিলাম হচ্ছে ঘড়ি, আরেকদিন দেখেছিলাম রেজিস্ট্রেশন ফর্ম। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিছু টপিক, ইম্পর্টেন্ট টপিক, জাভাস্ক্রিপ্ট অনেক বড় ল্যাঙ্গুয়েজ, ছোট টপিক যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু মিস করে গেছে, এর মধ্যে একটা হচ্ছে স্টোরেজ সিস্টেম, যেটা বলছিলাম কিন্তু রেকর্ড করিনি, বলছি আবার রেকর্ডিং এ, যে হ্যাঁ, লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেগুলো হচ্ছে ব্রাউজারের মধ্যে আমরা ছোট ডাটা স্টোর করে রাখতে পারি, আমাদের বারবার কাজে লাগবে এরকম ডাটা আমরা ব্রাউজারের মধ্যে স্টোর করে রাখতে পারি। তো এগুলা হচ্ছে আপনি কি বলেন, হ্যাঁ, আজকে একটু দেখি আমি। তাহলে আজকের ফাইলটা আমি প্রথমে জিএস কোডে ওপেন করলাম। আমি একটা কাজ করি, একটা ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই তো জাভাস্ক্রিপ্ট ফাইল, আমাদের সিএসএস নিয়ে আমি আজকে তেমন কাজ করবো। হ্যাঁ, SRIPT.js, এই জাভাস্ক্রিপ্ট ফাইলটি আমি আমার এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক করি। হ্যাঁ, আমি এখানে ফাইলের পাথ বা ঠিকানাটা লিখে দিতে চাচ্ছি, যে বলছি এই ডিরেক্টরির মধ্যে আমরা script.js এই ফাইলটা আমি লিঙ্ক করে রাখতে চাচ্ছি। তাহলে আমার script.js ফাইলটা আমার index.html এর সাথে লিঙ্ক হয়ে যাবে। আমাদের টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজ। প্রথমে আসেন আমি একটু লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজের ডাটাগুলা আমি যদি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে খুঁজে বের করতে চাই যে কোথায় আছে, অন্য ব্রাউজারেও দেখা যায়, প্রথমে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর ইনস্পেক্ট এই অপশন যাবে। এখানে গেলে এখানে অনেকগুলো অপশন আছে, এলিমেন্ট, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ। এর মধ্যে আমি যদি অ্যাপ্লিকেশন যদি যাই, এই অ্যাপ্লিকেশন ট্যাবের মধ্যে দেখেন বাম সাইডে আবার অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমি আজকে পড়াতে চাই এই লোকাল স্টোরেজ একটা ডাটা, এখানে কিছু তথ্য থাকে। সেশন স্টোরেজ একই রকম, এখানেও কিছু তথ্য। সেশন স্টোরেজ এখানে জাস্ট ক্ষণস্থায়ী কিছু তথ্য, যে আমার হয়তো ব্রাউজারটা ক্লোজ করে দিলে বা ওয়েবসাইট থেকে বের হয়ে গেলে তথ্যটা মুছে যাবে, এগুলো থাকে সেশন স্টোরেজে। লং টাইম ডাটা গুলো থাকে নর্মালি লোকাল স্টোরেজ। এছাড়াও আরেকটা জায়গায় ডাটা থাকে, সেটা হচ্ছে কুকি। কুকিটা জাভাস্ক্রিপ্টে কুকির কাজ করা যায়, ঠিক আছে। কুকিটার একটু অ্যাক্সেস বেশি থাকে, লোকাল স্টোরেজ সেশন অ্যাক্সেস থাকে, আমরা এটা পরে দেখি। আমরা না হয় আগে একটু লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজের মধ্যে ডাটা সেভ করি। আমরা আসলে জেসন ডাটা সেভ করি। হ্যাঁ, এটা কি টাইপের ডাটা? জেসন ডাটা। জেসন ডাটা কিরকম হয়? জেসন ডাটা একটু মনে করে দেখেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জেসন ডাটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেটা, সেটার সাথে অনেকখানি মিল আছে। খালি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মনে করেন কি, এখানে মনে করেন দিয়ে দিলাম নেম, নেম নাম দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দিলাম। এখানে দেখেন তিনটা তথ্য। সমস্যা হচ্ছে এগুলো আছে কমা দিয়ে আছে, ঠিক আছে, এক্সপেক্টেড সেমিকোলন। যাই হোক, এখানে সিএসএস এর মতো, কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে জেসন। জেসনটা হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। script.js এর তিনটা পর্যায় আছে।
হ্যাঁ, ঠিক লিখেছি। ও আচ্ছা, আমি কোনো ভেরিয়েবলের মধ্যে রাখিনি, এর জন্য ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি ইচ্ছা করে রাখিনি রে ভাই। এটা নিয়ে হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার নর্মালি কি থাকে, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর। ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম মাই ডাটা, কিছু দিয়ে দিলাম। কোনখানে চলে গেছে? my data। কোন কথা হচ্ছে, এটা ইনভার্টেড কমা ছাড়া, সেটা হচ্ছে নর্মাল অবজেক্ট, যেটা আমি এই সেশন স্টোরেজে সেট করে রাখতে পারবো না। সেশন স্টোরেজে আমি জেসন ডাটা সেভ করবো। তো আমি এর জন্য জেসনটা একটু রিভাইজ করবো। এন্ড কথা হচ্ছে আমি জেসনে ক্যান লিখলাম, আমি তো নর্মাল স্ট্রিংই সেভ করে রাখতে পারি। তার আগে সহজে শিখি, সহজটা দেখি। নর্মাল একটা ডাটা যে কি, এখানে ডাটা এরকম থাকে। বাম সাইডে একটা যে কিচ্ছু নেই এখানে, যাই হোক, এটা এটা কি, বাম সাইডে একটা কি থাকে, ডান সাইডে ভ্যালু থাকে। এইটা হয়তো ভিএস কোডের লাইভ সার্ভার থেকে আসতেছে, বুঝছেন। আবার লোকাল স্টোরেজে যান, এটা খালি, এখানে একটা কি থাকবে, আর ডান সাইডে কি থাকবে, ভ্যালু থাকবে। কি ভ্যালু, কি ভ্যালু। তো এখন আমি কি করতে পারি, কি ভ্যালু, কি ভ্যালু এরকম। আমি একটা কি তৈরি করি, প্রথমে ডাটা সেট করি। দেখেন, লোকাল স্টোরেজে ডাটা সেট করতে চাইলে আমি লোকাল স্টোরেজ ইউজ করব। আর সেশন স্টোরেজে ডাটা সেট করলে আমি সেশন স্টোরেজ ইউজ করব। খালি এই ওয়ার্ডটাই ডিফারেন্ট, বাকি সব কাজ, যাবতীয় কাজ যে আমি করব লোকাল স্টোরেজ সেশন স্টোরেজ একদমই কাছাকাছি। হ্যাঁ, তাহলে আমি এখানে বললাম লোকাল স্টোরেজ ডট, আমি কি ডাটা এখন রাখতে চাচ্ছি কি ভ্যালু এই পেয়ার, তাই না। এর জন্য ডাটা রাখার জন্য আমার যে লোকাল স্টোরেজ একটা অবজেক্ট, ডট মানে কি, আমি অবজেক্টের ভিতরে প্রবেশ করছি, করে আমি একটা মেথড বা ফাংশন করছি, যে ফাংশনটার নাম কি, সেট আইটেম। এই সেট আইটেম ফাংশনটা আমি বানাইনি, তাই না, জাভাস্ক্রিপ্টের মধ্যে বিল্ট ইন ভাবে বানানো আছে। তো জাভাস্ক্রিপ্ট দেখেন আইটা বড় হাতের দিয়েছে, এখানে আই যদি আপনি ছোট হাতের দিয়ে দেন তাহলে হবে না। তাহলে সেট আইটেম, এখানে আইটা অবশ্যই বড় হাতের হতে হবে। তাহলে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম লিখে ফাংশনটা লেখার পর এটা ভিতরে একটা ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করা হবে, তাই না। তুমি দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে আমার নামটা কি হবে, মানে এখানে কিটা কি রাখবে, যেখানে কি আছে না, কি ফিল্ডে আমি ভ্যালু মানে কি নামের ডাটাটা রাখতে চাচ্ছি। মনে করেন আমি কি, কি এর মধ্যে রাখতে চাচ্ছি হচ্ছে গিয়ে মাই নেম, এরকম নামে একটা কি রাখতেছি। কি এর নাম কি এখানে, মাই নেম। কি মানে কি, চাবি রাখছি, চাবির নাম কি, মাই নেম। মাই নেম, এখানে একটা নাম দিয়ে দিলাম। তো এখন যদি আমি এখানে আসি, যেহেতু লাইভ সার্ভার আসি, দেখেন আমার লোকাল স্টোরেজ একটা ডাটা সেট হয়ে গেছে, যেটার নাম কি, কিটা হচ্ছে মাই নেম, ওটা কি, জাভাস্ক্রিপ্ট কোডে আসি। এইভাবে আমি লোকাল স্টোরেজে ডাটা সেট করে রাখতে পারি। এখানে আমি স্ট্রিং দিচ্ছি, তাই না, আমি কি নাম্বার রাখতে পারি, হ্যাঁ আমি নাম্বারও আমি এখানে চাইলে জেসন ডাটাও রাখতে পারি। জেসন ডাটা সরাসরি অবজেক্ট অবজেক্ট সেট হয়ে গেছে রে, এটাকে স্ট্রিংফাই করে নিতে হবে। সরাসরি না করে আলাদা করে একটা ফাংশন নিয়ে সেটার ভিতরে বলতে হবে জেসন ডট স্ট্রিংফাই, এরকম হচ্ছে যে জেসন ডট স্ট্রিংফাই, এটার ভিতরে আসতে হবে দিয়ে দিন। এখন দেখেন ডাটা স্ট্রিংফাই করে রাখতে হবে, না তো উপায় নেই, যে স্ট্রিংফাই করে রাখছে। তো এইভাবে আমি জেসন ডেটাও রাখতে পারি, নাম্বারও রাখতে পারি, ইন্টেজারও রাখতে পারি, ইন্টেজার তো নাম্বার একই, স্ট্রিংও রাখতে পারি। কিন্তু আমার ডাটাটা কোথায় থাকতেছে তাহলে, ব্রাউজারের মধ্যে থাকতেছে।
তাহলে আমি ব্রাউজার থেকে ডাটাটা কিভাবে নিব? আমি এখানে একটা কনসোল লগ দিচ্ছি। কনসোল লগ দিচ্ছি। কনসোল লগে আমি হচ্ছে গিয়ে কিছু টাইপ করব। কনসোল লগে দেখেন টাইপ করছি লোকাল স্টোরেজ, সোজা জিনিস। যখন আমি আইডি মানে কোনো কিছু তথ্য রাখতে চাচ্ছি, তথ্য রাখার সময় আমি দিয়েছিলাম সেট আইটেম। তথ্য নেওয়ার সময় আমাকে দিতে হবে কিছুই না, গেট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। এই গেট আইটেমের ভেতরে আমি এখন কি রাখতে চাচ্ছি? গেট আইটেমের ভেতরে আমি ডাটা রাখতে চাচ্ছি, মানে ডাটা নিতে চাচ্ছি। এখানে কিটা পাস করে দিতে হবে। কিটা কি? মাই নেম। আমি এখানে গেট আইটেম মাই নেম এটা দিয়ে দেব, ইনভার্টেড কমার ভেতরে দিয়ে দিলাম। এটা আবার কোথায় লিখছি? কনসোল লগে। এই তো কনসোল লগে ডাটা গিয়েছে কিনা, কনসোল আসি। এই যে আমার ডাটাটা চলে আসছে। আমি যদি আবার অ্যাপ্লিকেশনের ডাটা যাই হোক এখানে চেঞ্জ করে দিই, মাই নেম দিলাম, আরেকটা দিলাম এইচ, দিয়ে দিলাম সিটিও দিয়ে দিলাম। এই তথ্যগুলো আমার সেট হয়েছে, তাই না? কি ভ্যালু পেয়ার আকারে এই তথ্যগুলো কি, এটা ভ্যালু। আমি ক্লিক করছি তো এই যে নিচে ডিটেলস এখানে আসছে। কনসোলে যাই, ইয়েস, কনসোলের ডাটা গুলা কিন্তু ওই লোকাল স্টোরেজ থেকেই গেট করে তারপর চলে আসছে। এরপরে যদি বলি আমি লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম, রিমুভ আইটেমের কাজটা কি? রিমুভ করে দেওয়া। তাহলে দেখেন আমার এখানে যদি আসি, কোথায়? এই নাই, কিচ্ছু নেই অ্যাপ্লিকেশনের মধ্যে। কনসোলে ডাটাটা কি প্রিন্ট হয়েছে? হ্যাঁ, কনসোলে হয়েছে। কেন হয়েছে? অ্যাপ্লিকেশনে তো ডাটাটা নাই। প্রথমে ডাটাটা সেট হয়েছে, তারপর সেট করা ডাটাটা কনসোল লগে প্রিন্ট হয়েছে। হওয়ার পরে তারপরে আমি ডাটাটাকে রিমুভ করে দিয়েছি। আমরা জানি কি জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে, তাই না? সিনক্রোনাইজ ওয়েতে কাজ করে। প্রথমে জাভাস্ক্রিপ্ট এই লাইনের কোডটা রান করছে, কাজ শেষ হওয়ার পরে দেন হচ্ছে এই লাইনের কোডটা রান হয়েছে, দেন কাজ শেষ হওয়ার পরে এই লাইনের কোডটা রান হয়েছে। এইভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করছে। কি করতে পারি? এইটা কাজে লাগায় আমরা হচ্ছে গিয়ে চাইলে একটা কাজ করতে পারি যে ডাটা স্টোর করে রাখবো। যদি ডাটা সেট করা থাকে তাহলে তাকে আমি একটা পেজে রাখবো, যদি ডাটা সেট করা না থাকে তাহলে তাকে অন্য পেজে রাখবো। অ্যান্ড হচ্ছে গিয়ে উম, তাহলে প্রথমে একটা পেজ, হ্যাঁ, প্রথমে একটা পেজ নিয়ে এই পেজে লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, আমি সেশন স্টোরেজ দেখাইনি এর মানে এই না যে আমি দেখাইনি। এই লোকাল স্টোরেজ জায়গায় একই জিনিস, আপনি একই কোড রাখবেন, তাহলে দিচ্ছে যে লোকাল স্টোরেজের জায়গায় সেশন স্টোরেজ। লোকাল স্টোরেজ ইজ গেট আইটেম, সেট আইটেম, রিমুভ আইটেম। এই জায়গায় আপনি সেশন স্টোরেজ আইটেম, সেশন স্টোরেজ গেট আইটেম, সেশন স্টোরেজ রিমুভ আইটেম, এই মেথড তিনটা ইউজ করলে মোটামুটি হয়ে যায়, আর লাগে না। তো H1 ট্যাগের মধ্যে আমি লিখলাম ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বলি লরেন 30। ওকে, আমার ওয়েবসাইট দেখি হচ্ছে কে, নিচে একটা বাটন নিয়ে নিলাম, ট্যাগের মধ্যে রাখি, ট্যাগের ভিতরে বাটন, বাটনের ভিতরে লিখলাম লক আপ। এই অ্যাঙ্কর ট্যাগে আমি একটা পেজ রাখি, এখানে HTML এর একটা পেজ রাখি, লগ আউট ডট HTML নামে। আর
আরেকটা পেজ নিয়ে সেটার নামে হচ্ছে login.html। আমার আলাদা আলাদা জাভা স্ক্রিপ্ট না রেখে আমি জাভা স্ক্রিপ্টটা মানে একসাথে আলাদা আলাদা ফাইলের কোড এখানে না করে ওই জাভা স্ক্রিপ্ট ফাইলটাকে ডিলিট করে তাহলে প্রথমে আসেন আমি একটা লগ ইন পেজ পাই। পেজ ওয়ান দিয়ে লগ ইন পেজ নিলাম, একটা ফর্ম নিলাম, ফর্ম টাইপ করে না আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি হচ্ছে গিয়ে ইআই এর হেল্প নিয়ে ফর্মটা বুঝাই দিই খালি। ইউজার নেম একটা ফিল্ড থাকবে, সরি একটা ফিল্ড থাকবে, একটা বাটন থাকবে, লগ। আমি যদি এই যে লগ ইন ডট এইচটিএমএল এ যাই, ওকে, তাহলে এই ডাটাটা আমি নিব। তাহলে ফর্মের ভিতরে একটা আইডি দিই, আইডি এর নাম দিলাম হচ্ছে লগ ইন। নিচে আমি কিছু জাভাস্ক্রিপ্ট, আমরা ফর্ম ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্টে করেছি তাই না? তাহলে প্রথমে বলি যে আচ্ছা এখানে করে দিয়ে দিচ্ছেন না করে আমি হচ্ছে গিয়ে নিজের মতো একটু করি। লগ ইন ফর্ম সমান সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর নাম ফর্ম। এবার হচ্ছে লগ ইন ফর্মে আমি ইভেন্ট অ্যাড করব, লগ ইন ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার। কি হয় যদি ফর্মটা কি হয় সাবমিট হয়, তাহলে একটি কলব্যাক ফাংশন রান হবে। এই কলব্যাক ফাংশনের ভিতরে একটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে কি, এটা একটা দিলি। ফর্মটা যখন সাবমিট হবে তখন সাবমিটটা বন্ধ করে দেবো, ই ডট প্রিভেন্ট ডিফল্ট। তাহলে এখানে আমি এখানে হচ্ছে ভেরিয়েবল নেই, ফর্ম ডাটা কেন নিচ্ছি, এর ভিতরে যে মূল যে ফর্ম ডাটা জাভাস্ক্রিপ্টের সেটা ব্যবহার করতে পারি। এর ভিতরে যে লগ ইন ফর্ম যেটা সিলেকশনটা সেটা পাস করে দিচ্ছি। তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নেই ইউজার নেম, ফর্ম ডাটা ডট গেট ইউজার নেম। তাহলে ইউজার নেমটা দেওয়ার পরে তারপর হচ্ছে পাসওয়ার্ডটা আমি নিতে পারি, সমস্যা নেই। যদি ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভ্যালিডেশন দিই, যদি ইউজার নেম প্রথমে দিই এমটি, যদি ইউজার নেম যদি না হয়, এই আশ্চর্যজনক চিহ্ন দিই, যদি ভুল হয় অথবা যদি পাসওয়ার্ড ভুল হয় অ্যালার্ট দিয়ে দেবো, প্লিজ ফিল আউট দ্য ফিল্ডস। এখানে fill in all fields, else if দিয়ে দেবো। তার মানে যদি আমার ফর্মটা সে ঠিক মতো ফিল আপ করে তাহলে ইউজার নেম সমান সমান যদি না হয় কি অ্যাডমিন দিব, দিতে পারি বা দিতে পারি। ইউজার নেম কি দিয়ে দিলাম, আচ্ছা অ্যাডমিন দিলাম। আর পাসওয়ার্ড সমান সমান যদি পাসওয়ার্ড না হয়, আচ্ছা যদি সাকসেস হয়, আচ্ছা তাহলে দেখেন এআই এর হেল্পে দাগ করে ফেলে দিয়েছি। আমি সমান সমান দিচ্ছি ইউজার নেম কি যদি অ্যাডমিন হয় এবং পাসওয়ার্ড সমান সমান কি পাসওয়ার্ডই দিচ্ছে, তাহলে একটা অ্যালার্ট দিবে লগ ইন সাকসেসফুল। তো এই লগ ইন সাকসেসফুল দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমরা এটা কি করবে, লগ ইন সাকসেসফুল দেওয়ার পরে দেখেন এখানে লিখছে উইন্ডো ডট লোকেশন ডট এইচআরএফ, এখানে শুধু লোকেশন ডট এইচআরএফ দিলেও চলে, যে আমার এই ফাইলটা রিডিরেক্ট করবে কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের কাছে, মানে লোকেশন আমার এইচআরএফ চেঞ্জ হয়ে কোথায় নিয়ে যাব, ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের কাছে আমাকে
নিয়ে যাবে। আচ্ছা, এলস কি বলছে? ইনভ্যালিড পাসওয়ার্ড, এরকম একটা পাসওয়ার্ড অ্যালার্ট দিয়েছে। তাহলে দেখি আপাতত এইটুকু হয়। আমি দিলাম, বলতেছে প্লিজ ফিল আউট দ্য ফিল্ড। আচ্ছা, এখানে তো ভ্যালিডেশন দেওয়া আছে, রিকোয়ার্ড প্যাটার্ন আমি তুলে দিব। এইচটিএমএল এর ভ্যালিডেশন আমার দরকার নেই। প্লিজ ফিল অল দ্য ফিল্ড, জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন পাই গেছি। তাহলে একটা দিয়ে দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিলাম PAWS WRD। এখানে লগ ইন দিলাম, বলে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম ঠিক মতো দিলাম, পাসওয়ার্ড তো পাসওয়ার্ডে লিখেছি। ওকে, এবার যদি দিই লগ ইন সাকসেসফুল, ওকে দিলাম, আমাকে index.html এ নিয়ে আসছে। এখন যদি আমি লগ আউট দিই, আমাকে লগ আউট পেজে নিয়ে যাওয়ার কথা। লগ আউট পেজে নিয়ে গেছে জানি। তাহলে আমার এখানে বলে যে যদি ক্লিক করা হয় তাহলে তুমি আমাকে লগ আউট পেজে নিয়ে যাও। ক্লিক করে দিলাম, এই যে লগ আউট ডট এইচটিএমএল এই পেজে নিয়ে আসছে। আচ্ছা, এইবার আসেন লগ ইন ডট এইচটিএমএল এ আসি। আমি লগ ইন ডট এইচটিএমএল এ ঠিক মতো কাজ করি নাই। কি কাজ করি? লগ ইন ডট এইচটিএমএল এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার লগ ইন করলে আমি রিডিরেক্ট করে দিচ্ছি। আমি তো তাকে লোকাল স্টোরেজে ডাটাটা সেট করে রাখতে হবে, সেটা তো করিই না। এখানে বলি যে লোকাল স্টোরেজ সেট আইটেম, কি বলতেছি যে আমার কিটা হচ্ছে লগ ইন, ভ্যালুটা কি? ট্রু। তাহলে আমার এখানে লগ ইন ট্রু। আমি যদি এখানে যাই দেখি ইনস্ট্রাক্টে, এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশনে লোকাল স্টোরেজ এখানে লগ ইন নামে কিছু নাই। তাহলে এখানে আমি যদি দিই ইউজার নেম হচ্ছে ইউজার নেম দিয়ে দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিলাম PAWS আর রেখে আমি দিয়ে দিলাম লগ ইন সাকসেসফুল। কে যাই হোক এখানে আমি দেখি তো আসছে কিনা। ইয়েস, লগ ইন ট্রু, এই ডাটাটা চলে আসছে। আবার যখন আমি এখানে লগ আউট দিব, হ্যাঁ, সেটা আমাকে লগ আউট পেজে নিয়ে যাচ্ছে। আসলে লগ আউট পেজে কিছু কাজ করি, লগ আউট পেজে কোনো ডিজাইনই রাখলাম না মনে করেন, হ্যাঁ। লগ আউট পেজে যা করলাম জাভা স্ক্রিপ্ট দিয়ে করে ফেলি। লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম, আমি এটা করার কষ্টটা না করি, লোকাল স্টোরেজ থেকে আইটেম রিমুভ করব, তাকে লগ ইন, এই যে এটাকে আমি রিমুভ করে দেবো, রিমুভ করে দেবো, অ্যালার্ট দেবো ইউ হ্যাভ লগড আউট। তারপর তাকে আমি এখান থেকে বের করে কোথায় বের দিয়ে দিব? লগ ইন ডট এইচটিএমএল এই ফেলে দিন। তাহলে আমি যদি এখানে একটা রিলোড মারি, ইউ আর লগড আউট, আমার এটা চলে গেছে। এখন একটা সমস্যা কি জানি, কেউ যদি আমার এখানে লগ ইন করে, হ্যাঁ, যে অ্যাডমিন দিল, পাসওয়ার্ড দিল, পাসওয়ার্ড লগ ইন করার পরে লগ ইন সাকসেসফুল, এখন দেখেন যেটা সমস্যা হচ্ছে, আমি যদি আবার লগ ইন ডট এইচটিএমএল আসার চেষ্টা করি তাহলে কিন্তু আমাকে আসতে দিচ্ছে। আমি এটা বন্ধ করতে চাচ্ছি। কিভাবে বন্ধ করতে পারি? শুরুতেই জাভাস্ক্রিপ্টের শুরুতেই বলে দিই যে এফ, যদি আমার লোকাল স্টোরেজ থেকে আইটেম নেওয়ার চেষ্টা করো কি লগ ইন, এইটা সমান সমান কি হয় যদি ট্রু, তাহলে তুমি আমাকে ইন্ডেক্স শুরু করে। তাহলে আমি যদি লগ ইন ডট এইচটিএমএল এ যাওয়ার চেষ্টা করি, আমাকে ইন্ডেক্স লগ আউট দিই, লগ আউট করে দিচ্ছে, লগ আউট পেজে অ্যালার্টটা দিচ্ছে, আমাকে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে। এই কাজটা আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ করা উচিত না। কেউ যদি লগ ইন ছাড়া আসে তাকে আমি এখানে যেতে দিব না। ইন্ডেক্স ডট এইচটিএমএল কিন্তু সরাসরি টাইপ করে যেতে পারতেছি।
এখন আমি index.html-টাও বন্ধ করে দিতে চাচ্ছি। index.html একটা ভুল জাভাস্ক্রিপ্টের ঠিকানা দেওয়া আছে, তাহলে সোর্সটা এখান থেকে তুলে দিই। এখানে বলি যে যদি কেউ লগইন ছাড়া এই পেজে আসার চেষ্টা করে, এই যে লোকাল স্টোরেজ গেট আইটেম লগড ইন যদি নট ইকুয়াল টু, যদি সমান সমান ট্রু না হয়, তাহলে তাকে তুমি login.html এ পাঠায় দাও। তাহলে একটু দেখি তো আমাকে এটা করে কিনা। আমি দিলাম হচ্ছে, প্রথমে তো ভুল দিলে এটা হচ্ছে প্লিজ ফিল আউট দ্য ফিল্ড, অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড ইচ্ছে করে একটু ভুল দিলাম, একটা ওয়ান বেশি দিলাম, যা ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। পাসওয়ার্ড যদি ঠিক মতো দিই তাহলে আমাকে লগ ইন সাকসেসফুল দিল, আমি দিলাম ওকে, আমাকে যাই হোক ইয়াতে পাঠিয়ে দিচ্ছে, কোথায়, আমাকে হোম পেজে পাঠিয়ে দিচ্ছে। এমন অবস্থায় যদি আমি টাইপ করে login.html এ যাওয়ার চেষ্টা করি, সে আমাকে index.html পেজে রাখছে। এমন সময় যদি আমি লগ আউট পেজে যাই, তাহলে যে ইউ হ্যাভ লগ আউট মেসেজ দিচ্ছে এবং আমাকে রিডিরেক্ট করে আবার কোথায় নিয়ে এসছে, login.html এ নিয়ে আসছে। এইভাবে আমি একেবারে জাভা স্ক্রিপ্ট দিয়ে ম্যানুয়ালি একটা লগ ইন সিস্টেম, খুবই বেসিক লেভেলের একটা লগ ইন সিস্টেম তৈরি করলাম, যেটা আপনাদের ফিউচারে অনেক হেল্প করবে আসবে। তাহলে এটা কাজ করি, তিনটা কোড একটু এই 2 মিনিটের জন্য পাশাপাশি রাখি, একটা ভালো করে দিই। এটা হচ্ছে আমার লগ আউট পেজের হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমার জাভাস্ক্রিপ্ট অনেক করে একটা সময়। এটা আমার মনে হয় শুধু লগইন পেজেরটা দেখলেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে, সেটা বড় করছে। যদি লগইন ছাড়া, মানে লগইন ট্রু হয়, তাহলে তাকে একটা লগইন করা আছে, তাহলে তাকে আমি লগইন পেজে কেন আসতে দেবো, তাকে রিডিরেক্ট করে ইন্ডেক্স পেজে পাঠাই দেবো। ফর্ম সাবমিশন হলো, ডাটা নিল, ইউজার নেম পাসওয়ার্ড, আমি এটা সেট করে দিলাম। একটু দেখেন, এক মিনিট, আমি আসতেছি। একটা ফিল্ড দেখায় যে হচ্ছে লগইন পেজে পাসওয়ার্ডটা আমি কি লিখলাম, তাই আমি শো পাসওয়ার্ডের মাধ্যমে দেখাইতে চাচ্ছি। তাহলে ফর্ম এর নিচে, পাসওয়ার্ডের নিচে আমি একটা ইয়ে দিলাম, ইম্পোর্ট টাইপ, ইনাফ নরে ভাই, ইম্পোর্ট টাইপ চেকবক্স।
ইম্পোর্ট ট্যাব চেক বক্স দিলাম, দিয়ে বললাম হচ্ছে গিয়ে ইম্পোর্ট ট্যাব চেক বক্সে চেক থাকলো। এটার পাশে আইডি আইডি দিয়ে দিলাম, দেওয়া যায়। এবার নেম আইডি দিব, সিলেক্ট করে দিলাম, এখানে দেখলাম শো পাস। এইখানে আমি বললাম হচ্ছে শো পাস করবো, কিন্তু কিছু লিখে দিলাম, নিচে দুইটা ব্রেক দিয়ে দিলাম। এবার এখানে পাসওয়ার্ড লিখলে আমার এখানে শো পাসওয়ার্ডে যখন ক্লিক করবো তখন এটা পাসওয়ার্ড শুরু করবে। টেক্সটে ক্লিক করলে কাজ হচ্ছে না, এটাও চাইলে আমি ঠিক ফিক্স করতে পারি, জানো। এটা আমি একটা লেভেলের মধ্যে নিয়ে যাই, লেভেলের মধ্যে আমি ইনপুট ফিল্টার নিয়ে আসি, এখানে আইডি দিয়েছি না শো পাস, ওই আইডিটা ফরের মধ্যে রেখে দিই। দেখেন এই যে শো পাস টেক্সটে ক্লিক করলাম, আমার চেক বক্সটা ক্লিক হয়ে গেল। এখন আমি যেটা করতে চাচ্ছি, পাসওয়ার্ড শো করলে তো আমার একটা কাজ করতে হবে, তাহলে আইডিটাকে সিলেক্ট করি। এইখানে এই কাজ শেষে করতে পারে, আগে করতে পারি। কনস্ট্যান্ট শো পাস সমান সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি শো পাস। এখন আমার এইটাও লাগবে, বুঝছেন। এই পাসওয়ার্ডের আইডি নিছি, ওরে পাসওয়ার্ডের আইডি নিয়েছি, হ্যাঁ। তাহলে কনস্ট্যান্ট পাসওয়ার্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পাসওয়ার্ড। তাহলে শো পাসে যদি কিছু চেঞ্জ, তাহলে আমি এখানে টাইপ করলাম শো পাস ডট, আমি একটা ইভেন্ট অ্যাড করতে চাই, তাই না। অ্যাড ইভেন্ট লিসেন, কি ইভেন্ট, ইভেন্টের নাম হচ্ছে চেঞ্জ। যদি কোনো পরিবর্তন হয় তাহলে একটা কলব্যাক ফাংশন কাজ করবে। এই ফাংশনটার ভিতরে কি করবে, যদি যদি আমার শো পাস চেক হয়, তাহলে পাসওয়ার্ডের ভিতর যে টাইপটা সেটা টেক্সট হয়ে যাবে না, সেটা পাসওয়ার্ড হয়ে যাবে। পাসওয়ার্ড ডট টাইপ, এই যে দেখুন যে টাইপ আছে এখানে, হ্যাঁ। টাইপটা এখানে কি আছে, যেটা পাসওয়ার্ডের টাইপটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডের টাইপটা যদি টেক্সট হয়ে যায় তাহলে তো আমার পাসওয়ার্ডটা দেখাবে, তাই না। তাহলে পাসওয়ার্ড টাইপ চেঞ্জ হয়ে সেটা কি হয়ে যাবে, টেক্সট হয়ে যাবে। আর যদি চেক না থাকে তাহলে পাসওয়ার্ড টাইপ সেটা কি হয়ে যাবে, পাসওয়ার্ডই হয়ে যাবে, যে ইনপুট টাইপ পাসওয়ার্ড, পাসওয়ার্ডই হয়ে যাবে টাইপটা। তাহলে দেখেন এখন আমি যদি এখানে কিছু টাইপ করি, দিলাম, এই যে পাসওয়ার্ড দেখা যাচ্ছে। আবার টাইপ করলাম পাসওয়ার্ড, এটা মনে করেন আমার ফেসবুকের পাসওয়ার্ড, শো দিলাম, হ্যাঁ আমার ফেসবুকের পাসওয়ার্ড দেখা যাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, তাহলে হচ্ছে গিয়ে দেখেন পাসওয়ার্ডটা মুছে গেছে। এইভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে অনেকে এই জায়গায় আইকনের মাধ্যমে করে, যাই হোক। সোজা বাংলায় ক্লিক করলে ইনপুট টাইপটা পাসওয়ার্ড থেকে টেক্সট হয়ে যাবে, অথবা টেক্সট থেকে পাসওয়ার্ড হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে একটা কি বলে, কমন ইউজ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ইউজটা করতে পারি। এছাড়া ছোট ছোট অনেক কাজ আছে, যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন কাজ আসবে। তো আমি একটা আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করি, তো দেখি তো। সফটওয়্যার ইনস্টিটিউট টু লিস্ট কি আছে, টু লিস্ট মোবাইল ব্যাংকিং অ্যাপ উইথ লোকাল স্টোরেজ, এটা তো মাত্র দুইটা ভিডিও। জেএস মোবাইল ব্যাংকিং, এটা হতে পারে, এটা পরে দিই। তাদের আগে হচ্ছে গিয়ে
এটা হবে, এটা কতদিন আগের ভিডিও। আবার সমস্যা নেই, জাস্ট শেষ করতে পারছি না এটা হচ্ছে বিষয়। সমস্যা এইটুকুই করেন, এটা বেশ বড় কাজ, বেশ বড় কাজ। আমি এত ক্লাস কোন ক্লাসে বুঝাইছিলাম, তাও কত ঘন্টার ভিডিও, 2 2 2.5 ঘন্টার ভিডিও করেন। তাহলে হচ্ছে আমি একটু কোড ব্যাংকের ওয়েবসাইটে যদি যাই, এটা আজকে দিয়ে দিব সমস্যা নেই। কোড ব্যাংকের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রজেক্ট আমাদের কয়েকটা হয়েছে, ছোট ছোট সমস্যা নেই। এটা বড় প্রজেক্ট যেটা দিলাম টু ডু অ্যাপ, এটা প্রজেক্ট দরকার হয় আমি আরো ভিডিও দিব না মোবাইলের প্রজেক্টটা। তো সমস্যা নেই, জাভা স্ক্রিপ্ট আপনার হচ্ছে গিয়ে মোটামুটি 600। যে কোয়ারি ছোট জিনিস, যে কোয়ারি আমি ধরে দিব নেক্সট ক্লাসে। তাহলে কিন্তু আগে আপনাদের হোমওয়ার্কটা শেষ করতে হবে। তাহলে আমি ভিডিওটা দিচ্ছি, ভিডিও দেখে দেখে আপনারা পুরোটা প্রজেক্ট টু ডু অ্যাপ 2.5 ঘন্টা আমাদের যতক্ষণ ক্লাসে নিচ্ছে আরো কোন সময় লাগার কথা যাই হোক, তাও আমার যদি আমি র কোডিং করি আমার কমপক্ষে হয়তো 1 ঘন্টার মতো লাগার কথা। এইচটিএমএল টেলভিন সিএসএস দিয়ে করছি তো, ঘন্টার মতো লাগার কথা। ওর কম সময় লাগতে পারে, যাই হোক। তাদের যারা ফ্রেশ আছেন তাদের বেশি সময় লাগবে, যারা এক্সপার্ট আছেন তাদের বিষয় আলাদা। তো আমি এটা একটা বড় কাজ, এটা আপনাদের একটু করতে হবে। আচ্ছা, 8 তারিখ আছে তাই না? 24 থেকে 6টা সময় দেবে। বুঝে গেছে। চেষ্টা ক্লাস হয়ে গেছে, আমার তো মোটামুটি মার্কস 30টার মধ্যেই হয়ে যাওয়ার কথা ছিল।
স্টোরেজ। অর্ডার দিয়ে দেয় 24 টা। আমার সাথে 10 টাকা বেশি তাই না, 12 10 20। তাহলে টু ডু লিস্ট, আমি ক্লাসের ভিডিও দিছি, ওখানে বলে ক্লাস ভিডিও নট, এটা নাম হচ্ছে টাস্ক ফিক্স বলে অনেকে, অনেকে টু ডু লিস্ট বলে। এটা সেশনের একটা ভালো ব্যাপার আছে। টু ডু লিস্ট রাইট, সেন্ড করে দিলাম, এটা হচ্ছে গিয়ে সেন্ড হয়ে গেল। তাহলে এটা আপাতত করেন, আমি যে কোয়ারি দেখাবো নেক্সট দিন। আজকে এই পর্যন্ত থাকেন, সবাই ভালো থাকেন। আর কার কোনো কোয়ারি থাকলে আমাকে মেসেজ জানান। আল্লাহ হাফেজ।